এখন থেকে আমার ভিডিও প্রত্যেক দিন বিকাল 4টায় কিন্তু আসবে। একমাত্র পরিশ্রমের দ্বারা সংসারের লক্ষ্মীশ্রী আনা সম্ভব, মেয়েরা সংসারের বোঝা নয়। সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। পাহাড় থেকে আকাশটা অনেক কাছের মনে হলেও এমনটা নয়, তেমনি কিছু মানুষকে অনেক কাছে আপন মনে হলেও তারা কিন্তু আপন নয়। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। বিস্কুটের মতো, বুঝতে পারছেন? কেউ আপনাকে গালাগালি করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। ত্যাগ বিনা কিছু পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো এখন ঘড়ির কাঁটা হচ্ছে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে হচ্ছে সানডে, তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এই যে দেখুন, আমি কিন্তু নিজের ইনকামের পয়সা দিয়ে একটা লেগিংস নিয়েছি। সেদিন দিনহাটায় গিয়েছিলাম মেয়ের সাথে, তো সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকে সেই ভিডিওটা আর কি শেয়ার করতেছি। ওই দেখুন ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটার দাম পড়েছে কিন্তু 700 টাকা। আর লেগিংসটা অত পড়েনি, লেগিংসটা ওই 150 টাকার মতোই নিয়েছি আর কি। এই ব্যাগটা দেখে আমার খুবই ভালো লাগছিল, সিম্পল কালারের। তো কি যেন কসমো থেকে নিয়েছি। তারপরে ওখান থেকে এসে মেশোতে দেখি খুব কম দামে আর কি পাওয়া যায় এই ব্যাগগুলো। দেখেছিলাম 250 কি 300 এরকম দাম হবে, আমাকে কিন্তু ঠকিয়েছে। তো মেয়েকে বললাম যে আমি আর যাব না বাবা, কোনো মলে টলে যাব না, কারণ আমাদের গ্রামের বলে ঠকাইনি, ওখানে লেখা যেটাই আছে সেটাই আর কি, কোনো ডিসকাউন্ট নেই আর কি। তো এই যে দেখুন, আমি এই কাপড়গুলো শুকিয়েছে কালকে, তো গোছাইনি, আলমারিতে এমনি রেখে দিয়েছিলাম। তো আজকে গোছাচ্ছি আর লাল চা করব, যেহেতু বাসায় মেহমান এসেছে, মেহমান কি আমার মা এসেছে, তো মায়ের জন্য আর কি চা করব। আর গরমে আমাকেও চা খেতে ইচ্ছা করে না, গরম লাগে খুব। তো চা আছে, খেয়ে নেব 1 কাপ চা, তাও ফ্যানের হাওয়ায় বসে। তো আজকে রান্না করব কি দেশি মুরগির মাংস, আমার বাড়ির মুরগি আর কি, সেই মুরগির মাংস আর কি রান্না করব। আর কিছু করব না আর কি, কারণ যা গরম পড়েছে একটা সবজি ঠিক আছে আর কি। তো এই যে দেখুন, মুরগিটা একেবারে মা আর আমি কাটাকুটি করে, ওগুলো তোমাদের কাছে শেয়ার করিনি, একেবারে পুঁততেছি। তো মেয়ে বলছে কি আমি রান্না করব। তো আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো। ভাতটা আমি রান্না করেছি, মেয়ে বলছে কি মাংসটা আমি রান্না করব। তো একটু ঝোল করবে আর কি, গরমের দিন যেহেতু একটু পাতলা ঝোল করলে ভালো হবে। তো এবার আমি টিনের বেড়াটা ভালো করে ঝাড়াঝাড়ি করে নেব। এখানে জালসি থাকে, প্রত্যেক দিনে ঝাড়াঝাড়ি করলে কিন্তু জালসিটা আর কি জমে না, সেই জন্য আর কি ঝেড়ে নিলাম। প্রত্যেকদিনে ঝাড়াঝাড়ি করলে আর কি ভালোই থাকে, জালসি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর কি। তো যা গরম পড়েছে কি বলবো, বলে বোঝাতে পারবো না, সেই গরম পড়েছে। প্রত্যেক বছরের তুলনায় এই বছরটা যে এত গরম পড়েছে ভাবা মুশকিল, মানে ধারণার বাইরে এত গরম। তো ভাবছি যে একটা এসি তো এ জন্মে জুটবে না, তো ভাবছি একটা স্ট্যান্ড ফ্যান নিব। হাজব্যান্ডকে বলেছি, হাজব্যান্ড বলে কি আমার কাছে পয়সা নেই, তো ওই জন্য নিজের ইনকামের পয়সা দিয়ে নিতে হবে। হ্যাভেলস কোম্পানির ফ্যানগুলো খুবই ভালো। তো স্ট্যান্ড ফ্যানগুলো নাকি একেবারে হুড়কার মতো আর কি হাওয়া দেয়, সেই ফ্যানটাই আর কি নেওয়ার চেষ্টা করব। তো ফির ভাবছি যে আর তো বেশি দিন গরম নেই, ওই 1-1.5 মাস এরকম গরম আছে, মাঝে মিশেলে তো বৃষ্টি হবেই। তো ওইটাই আর কি ভাবছি। আর হাতে অত পয়সাও নেই, একটা হ্যাভেলসের স্ট্যান্ড ফ্যান নিতে গেলে 3300, 3400 বা 3500 এরকম দাম হতে পারে। সেদিন আমি মুরগিদের খাবার নিতে গিয়েছিলাম, সেদিন একজন নিয়ে আসলো, আমার টোটোয় চড়ে ও আসছিল, ওই মানুষটাও আসছিলো, আমিও আসছিলাম, ওই ভদ্রলোক।
তারপরে বললাম যে কত হয়েছে, বলে কি 3300 টাকা নিয়েছি আর কি হ্যাভেলস কোম্পানির। তাই বললাম ভালোই আছে, কালারটাও হেবি সুন্দর ছিল আর কি। তো এই যে দেখুন জানালাটা খোলা থাকলে কিন্তু আলোকের প্রতিফলকটা রুমে আসে, সেই জন্য আর কি ভিডিও ভালো হয় না। তো ওই জন্য আমি জানালাটা বন্ধ করে দিলাম একেবারেই। এখন দেখুন পাওয়ারটা কম মানে ক্লিনভাবে আর কি দেখা যাচ্ছে। আর আমার মোবাইলটা হচ্ছে কম দামি, সেই জন্য ভিডিওটাও ঘোলা ঘোলা হয়। আর ঘরে কিন্তু রুমে 2টা লাইট দেওয়া আছে, একটা 1000 টাকা দামের লাইট আর একটা একটু কম দামের মধ্যে একটা লাইট। তো কোনটার লাইটের যে প্রতিফলক ভিডিওতে আসে, ছবি মাঝে মাঝে কোনোটা ছবি আবছা আবছা হয় এরকম আর কি মনে হয়। তো এই যে দেখুন এবার আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব, যেহেতু আমি বিছানার বেডশিট সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন মানে আর কি ধুয়ে দেই, সেই জন্য আর কি প্রত্যেক দিন আমি ধুই না, কারণ আমার তো ছোটো বাচ্চা নেই যে প্রত্যেক দিনে ধোয়ার কোনো কারণই হয় না, পরিষ্কারে থাকে আর কি। 10 দিন 15 দিন না ধুলেও চলে, তবু আমি অতদিন করে নিয়ে যাই না, 1 সপ্তাহ হাইয়েস্ট 10 দিন এরকম নিয়ে যাই আর কি। আর বালিশের যে কভারগুলো ওগুলো আমি মাসে 1 দিন ধুয়ে দিই, কারণ বালিশের কভার বেশি নোংরা হয় না, এই কারণে আমি কিন্তু মাথায় তেল দেই না। মানে কচি মাসকে ফসকে যদি 1 দিন তেল দেই, তাহলে বালিশের কভারের উপর আর একটা পুরানা রন্না বিছিয়ে তারপর আমি ঘুমাই, না হলে আবার বালিশের কভারের উপর তেল একেবারে জমে নোংরা হয়ে যাবে, সেই জন্য আমি বালিশের কভারের উপর আলাদাভাবে রন্না দিয়ে নিই। তো এই যে দেখুন, আর যেটা বালিশের উপরে দিয়েছে ওটা কিন্তু আমার নিজে হাতে বানানো হয়েছে, ওই ছোট ক্যাশ বাক্সটা কয়েকদিন ঢাকা ছিল, ওইটা দিয়ে আমাকে খুবই ভালো লাগে। এখন আর কি বালিশের উপর কভার বানিয়ে নিয়েছি। তো দরজাটা মুছে নিলাম। এবার আমি কিচেনের কয়েকটা জার আর কি মুছে নেব, পরিষ্কার করে নেব। এমনি শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মোছামুছি করতেছি, যা গরম পড়েছে অত ডিপ ক্লিন করা যাবে না। যেদিন একটু বৃষ্টি টিষ্টি হালকা হালকা ভাব ঠান্ডা ঠান্ডা লাগবে, সেদিন আর কি ডিপ ক্লিন করবো আর কি। কিচেনের আর কি মশলার জারগুলো, গ্যাস চুলাটা ডিপ ক্লিন করবো, একটু সাপের পানি শ্যাম্পুর পানি দিয়ে পরিষ্কার করে নেব। আর এখন এমনিতেই আর কি শুকনো ন্যাকড়া দিয়ে ধুলো টুলো উপরের যে ছাপ পড়ে থাকে সেইগুলো আর কি পরিষ্কার করে নিই। আর গ্যাসে অত রান্না হয় না, গ্যাসের উপরে মানে হঠাৎ আর কি যখন কারেন্ট চলে যায় তখন আমি গ্যাসে আর কি রান্না করি। ওই জন্য গ্যাস আমার এবার 7 মাস হয়ে গেলেও গ্যাস তবু শেষ হচ্ছে না। তো রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো দুপুরে আসলাম দোকানে, ব্যাগ সেলাইয়ের জন্য আসলাম। এত গরম পড়েছে, আমি কি করেছি জানো, ওই দোকানের সামনে একটা পর্দা আছে, তো ওই পর্দাটা দিয়েই আমি আর কি ব্যাগ সেলাই করতেছি। মাঝে মধ্যে ভাবি কি রান্নাটা সামনে দিয়েই আর কি ব্যাগ সেলাই করব, তো হয়ে ওঠে না, কারণ রাস্তা দিয়ে অনেক লোকজন যাওয়া আসা করে, সেই জন্য আর কি হয়ে ওঠে না। রুমের মধ্যে হলে তো কোনো ব্যাপারই ছিল না, রান্না 2 সাইডে দিয়েই আর কি সেলাই করা যেত। এত গরমের মধ্যে আমি আবার কি করি জানো, দিনের বেলা সেলাই করি, রাত্রিবেলা কিন্তু সেলাই করি না। দিনের বেলা পর্দা টর্দা দিয়েই সেলাই করি, রাত্রিবেলা পর্দা টর্দা তো দেই না, কারণ রাত্রিবেলা তো গরম লাগে, লোকজন আমাদের বাড়ির পাশ দিয়ে যায়, চেনা জানা লোক, সেই জন্য আর কি দিনের বেলা সেলাই করি না। সেলাই করে দিনের বেলা যেগুলো রাখি সেগুলো মা আসে সন্ধ্যার সময়, মা আর কি ব্যাগগুলো উল্টিয়ে দেয়, আমি আর কি বাঁধাবাঁধি করি। আর এই যে দেখুন কালকে যে বলছিলাম বাদাম নিয়েছি, সেই বাদামের ছোট প্যাকেটের অর্ধেক খেয়েছি আমি, মেয়ে খায়নি, কালকে টাইম পাইনি, তো আজকে একটা বড় প্যাকেট নিয়ে আসলাম রুম থেকে। আর বিট নুন দিয়েছে 2 প্যাকেট, তো মেয়েকে অর্ধেক দেবো, আমি অর্ধেক খাবো। তো মাগরিবের নামাজ পড়ে আর কি দোকানে চলে আসলাম, এটা হচ্ছে সন্ধ্যার টাইম আর কি। আর বিকেলের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ দুপুরে আর কি 4টে অবধি আর কি করেছি, সেলাই করেছি, করে একটু মুরগিদের খাবার দিয়ে আসরের নামাজ পড়ে তারপরে বড় একটা ভিডিও করলাম, করার পর উজু করে এসে মাগরিবের নামাজ পড়ে তারপরে দোকানে এসে বসলাম। আর রাতে কিছু শেয়ার করতে পারবো না তোমাদের কাছে, এই যতটুকুই পারলাম ও গরমের মধ্যে ততটুকুই আর কি শেয়ার করলাম। তোমাদের ঘরের মেয়ে আমি, ঘরের বোন হোক মেয়ে হোক, আমার ভিডিও কিন্তু এখন প্রত্যেক দিন বিকাল 4টায় আসবে, তোমরা কিন্তু দেখো। তোমাদের ভালোবাসায় যেহেতু এত দূর এগিয়েছি, আরও আমি এগিয়ে যেতে চাই, তো তোমরা সবাই দোয়া করো আমি যাতে মানে ইউটিউবে একটা জায়গা করতে পারি। তো অনেক দিনের ইচ্ছে যে আমি একটা ইউটিউবে জায়গা করব। ফার্স্ট চ্যানেলটা তো আমার নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে,
সেই জন্য এটাতে আর কি একটু হলেও পরিশ্রম করতেছি। তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিও ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও যাতে আমি এই ইউটিউবে একটা জায়গা করতে পারি। তোমাদের ভালোবাসা না হলে কিছুই করা সম্ভব না। তো এই যে দেখুন মেয়ে এখানে বসে আছে, মেয়েও এখন বাদাম খাবে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।